ডাইন সাইড হলো জমজমার ফ্যাক্টরি জমজমা ফ্যাক্টরি জমজমারও যে তল করি আর পানি যাতা আচ্ছা অটো ওখান থেকে আয় দশ জমজম ফ্যাক্টরি লাইন আইন অনুজিয়া করছে Assalamualaikum warahmatullahi wabarakatuh. Welcome back to my channel. This is Cooking Vlog UK. আজকে আমরা আইছি জবলে সুর যে পাহাড় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত যাওয়ার সময় হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু লিয়া ওখানে লুকাইছিল দুশমনের দরে তো ও ফার তো মানুষ কে উঠরা আমরা উঠি टॉप के ऊपर बड़ा पत्थर की बैक साइड में जो टॉप के ऊपर बड़ा पत्थर है इसकी बैक साइड में हाँ वो ठोका है उसका मार्का दो ही और है मार्का नो इनिस मार्का support here আর ওটা efficiency to the cape ये हुन से ना ও যে support here এই বড় পাথর দেখা যায় না জি জি পরে দিয়ে লাগে cape ओ बड़ पत्थर করে দে মানুষ হাড় গ্রহ বড় পাত্র করে দিয়ে আছে মানুষ তাই নো যায় গিয়ে না নামাজ তো পড়ে। যেরাও ধরবে হয়তো মানুষ কে উঠে পরে ফ্রেজ অফ যাইনি লাইফ মাঝে মোলা চিন্তা করছি না যেন তো কষ্ট আছে পাঁচটা আছে नहीं भाई नहीं चाहिए नबी नहीं चाहिए नबी सल्लल्लाहु अलैहि वसल्लम है खाना और तो दूर है तो ज़्यादा मानुष ज़ाहिर है उठरा so the try for more time not now not today when next समय देखिए फजर ऑफ है या तो जी तो है चीनी itu है क्या ना ولا تقرب هذه الشجرة فتكون من الظالمين আল্লাহ একটা গাছ দেখা কইলা ও গাছের খান্তা যাইবা না গেলে আপনারা জালিম হলর অন্তর্ভুক্ত হয়ে যাবা তো শয়তান যেহেতু আল্লাহ জান্নাতে বার করে দিলেইছেন তার প্ল্যান হইল কি আদম আর হাওয়া আলাইহিস সালাম তো আল্লাহ বানাইছেন মাটি দিয়া তো এটা লইয়া তো আল্লাহর লগে একটা ইয়া গেছে যে কইছে আমি উত্তম আল্লাহ কইছে না মাটি দিয়ে আমি যারা বানাইছি তাই লাগে সর্বোত্তম তো এরপরে তারারে জান্নাতে কিরা বার করতে এরকম একটা প্ল্যান প্রোগ্রাম খালি শয়তানে কররা তো এক পর্যায়ে হাওয়া আলাইহিস সালামরে বুঝাই দিছেন যে এই ফল খাইলে আপনারা জান্নাত চিরস্থায়ী থাকতে পারবা আর দিন খাইন না তে আল্লাহ জান্নাতে বার করে দিলেইবা তো হাওয়া আলাইহিস সালামে কইলা যে এটা তো আল্লাহ না করছেন এটা খান্তা যাইতাম না শয়তানে বুঝাইলো যে আমরা আল্লাহ কইছেন খান্তা যাইতা না এখন আমি ফল নিয়ে দিলেই মকে আপনারা খাইলিবা খান্তা যাওয়া লাগতো না তো খাইলি লেবা খাইলে আপনারা থাকা হয়ে যাব আর আল্লাহর হুকুম মানে অমান্য করা হইতো না তো এক পর্যায়ে তারা দুজনে যে ফল খাইছেন খাওয়ার পরে আল্লাহ তাআলা তারা শরীর থেকে সব কাপড় জান্নাতি কাপড় যেগুলো আছিল সব জড়িয়া পড়ে গেছে তো তারা কিছু গাছের পাতা দিয়ে শরীর ঘুরিয়ে রাখছেন এরপরে আল্লাহ তাআলা কইরা যেহেতু এটা আমার নিষেধ আছিল এটা মানে অমান্য হয়ে গেছে তখন আল্লাহ তাআলা তারা দুনিয়াত ফাটাই দিলা আদম আলাইহিস সালাম রে শ্রীলঙ্কা আর হাওয়া আলাইহিস সালাম রে জেদ্দা তো তারা 350 বছর বাদে যেহেতু ইনো কোনো যোগাযোগ আছিল না তো তারা সেখানে আল্লাহ ফাটাইছেন কোনো যোগ নাই ও আরাফার মাঠও তারা দুজনে কি মিট করছেন একলগে দেখা হইছে 350 বছর বাদে যার কারণে আল্লাহ তাআলা এই আরাফার মাঠেও নাম রাখিলছেন আল আরাফা মানে মিটিং পয়েন্ট সারা দুনিয়ার মানুষে যারা হজ করবা সব মানুষ একই টাইমে একই দিনে ও মাঠে আইয়া স্টে করা লাগে উকুফে আরাফা করা লাগে হাদিসের মধ্যে আছে আল হাজ্জু আল আরাফা হজ হইলে আরাফা আপনি সর্বাবস্থায় আরাফার মাঠে আপনি উপস্থিত হইবা এটার সুন্নত নিয়ম হইল কি আপনি জোহরের আগে আগে আরাফার মাঠে আইয়া হামাই দিতা আর জোহর আসর আরাফার মাঠে পড়ার ক্ষেত্রে দুইটা নিয়ম আছে এটা হইল কি জমা বাইনাস সালাতাইন দুই নামাজে কম্বাইন করে পড়তা অথবা আপনারা জোহরের টাইমে জোহর আসরের টাইমে আসর সেপারেট পড়তে পারবা পুরা দিন আপনি যে কোনো ইবাদত বন্দি করুকা খাটাইয়া মাগরিবর যে সময় আজান হইব
আজান হওয়ার পরে আপনি এই মাঠ ছাড়িয়ে দিতা অর্থাৎ সানসেট হয়ে গেলে আমরা নর্মালি মাগরিবের আজান যে সময় হয় জি হয়। আজানটা হয়ে গেলে আপনি এই মাঠ ছাড়িয়ে দিতে গেলে এর আগ পর্যন্ত কেউ যদি 1 মিনিট আগেও যান তে 1 মিনিট আগে যাওয়ার কারণে তাই দম দিতে হইবা আমরাও আরাফার মাঠের ভিতরে আমি গেছি নর্মালি অন্যান্য মানে বছর তারা টেন্ট হল ভাঙ্গিয়া একবারে খুলিলায় সপ্তাহ লাস্ট 2 ইয়ার্স ধরে তারা ফ্রেম হল রাখি দেয় স্ট্রাকচার হল Alright. আর এমনি কাপড় বা ম্যাট্রাস যেগুলো আছে এসি ওগুলো এগুলা সপ্তাহ ঘুরাইলাই তো আমরা ইনশাল্লাহ দেখবো এর ভিতরে তো আরাফার মাঠও তারা আরও ফেসিলিটিস বাড়াইছে টয়লেট কম আছিল ওর সামনে যে আমরা উপরে টয়লেট ট্রেন স্টেশন আরাফার হজর সময় একটা মাসাইল মেট্রো যেটা হাজি অকলরে খালি প্রোভাইড করে আরাফা মিনা মুজদালিফা ও 3 জায়গার লাগে এটাও হজর সময় খালি খুলে এখন তা বন্ধ ও দৌকা টেন্ট হল সাইডে দিয়ে বানাইল জন্য এগুলার উপরে খালি কাপড় লাগাইব আর নিচে ম্যাট্রাস বিছাইব এসিটা ফিট করব বুঝেন না আপনারা খালি আবাদতবন্দি করতা খানির চিন্তাও নাই কোনো যাওয়ার চিন্তা নাই ট্রান্সপোর্ট হল আছে আর জায়গায় জায়গায় নৌকা খানি ফানি সব তারা প্রোভাইড করিয়া রাখে তাহলে তো আগে একই পয়সা তারপরে তারা সার্ভ করে এখন আমরা যাইমু যে আর পুরো তারপর মাঠের ভিতরে আছি ভিতরে একটা 2টা জায়গা আছে একটা হলো গিয়ে মসজিদে নামিরা হইলো গিয়ে যে জায়গা থেকে বর্তমানে জোহর আসর কম্বাইন করে ফোড়ানি হয় আর হজর যে কুতবা যেটা সেরেমন ওটা দেওয়া হয় ও মসজিদ থেকে আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সময় হজ করছেন লাস্ট সেরেমন দিছেন তো এটা লয়া মানে কেউ কেছেন রহমতর পাহাড় থাকি তবে ম্যাক্সিমাম মানে রেওয়ায়ত আছে যে মসজিদে নামিরার ও জায়গাতে একটা ছোট্ট টিল্লা আছিল ও জায়গা তো ভাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে 16 লক্ষ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদের সামনে রাখিয়া বিদায় হজর যা বাসন দিছেন লাস্ট সেরেমন দিছেন এরপরে গিয়া আরাফার মাঠের যে রহমতর পাহাড় নিচে গিয়ে দোয়া করছেন তো আমরা মসজিদর এটা সারা বছর বন্ধ থাকে আমরা মসজিদর সাইটে গিয়ে দেখবো ইনশাআল্লাহ আর আমরা যাইমু রহমতর যে পাহাড় মাউন্টেন রাহমা মাউন্ট অফ মার্সি ওটার আমরা যাইমু তো এটা হইল কি যে সময় আদম আর হাওয়া আলাইহিস সালাম তারা ও মাঠও মিট করছেন মিট হওয়ার পরে তারাও যে মাউন্টেন আছে রহমা মাউন্টেন ওটাত গিয়ে উঠছেন উঠিয়া তারা আল্লাহ তাআলার কাছে দোয়া করছেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন অর্থাৎ হে আল্লাহ আমরা নিজের নফসের উপরে জুলুম করে লাইছি এখন আপনি যদি মাফ না করো দয়া না করো তাইলে আমরা ধ্বংস হয়ে যাই আল্লাহ তাআলা তার দোয়া কবুল করছেন তারারে মাফ করে দিছেন যেহেতু আল্লাহ মাফ করে দেওয়াটাই হলো রহমত তার উপরে আল্লাহর প্রতি রহমত নাজিল হইছে ওই হিসাবে একটা মাউন্টেন রহমা বা জাবালের রহমত নাম করছে আছে যে প্রায় 300,000 মতো মনে হয় ওইখানে আবার দুই পার্ট আছে এক পার্ট আবার আরফার পাড়া পড়ে গেছে মানে 2-300 সবাক দিয়ে লাইট দেওয়া আছে গ্রিন লাইট দেওয়া আছে আমরা প্রায় আটটা তো দেয়ার আইটেম বাস হাফ টু যে আমরা এখন আলহামদুলিল্লাহ আইসি এটা রহমতর ফার যেখানে আদম আলাইসাল্লাম আর হাওয়া আলাইসাল্লাম মিলিত হয়েছিল ও ফার এটা আরফার ময়দান আরফাত আমরা আইসি আর ওই দহকা যে ফার আছে যেখানে ওজনে একটা কুঠা দেখরা ও কুঠার মাঝে ওখানে তারা মিলিত হয়েছিল কেউ মিলিত হয়েছিল আর কেউ কয় আদম আলাইসাল্লাম অনুবাইয়া দোয়া করছিল আর দোয়া কবুল দিস আল্লাহ তালা করছিল তা আগে কেন একবার খান্দার যাওয়া যাইতো এখন তারা সোমহাও এটা বন্ধ করে দিচ্ছে বিকজ বেশি মানুষ চাইড বাই জিও করে দিচ্ছে না আর ফাত্তর উপরে পড়িয়া কেউ ইনজুর্ড হয়ে গেছিল আর তারা এটা বন্ধ করে দিন যাইতে দেয় না তো আপনারা দেখতে থাকুকা লগে থাকুকা লাইক করবা কমেন্ট করবা শেয়ার করবা আর যারা নতুন আছেন প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করবা আসসালাম আমরা এখন আইসি আরফার ময়দানও রয়েছি যেখানে আরফার দিন হজর সময় যে মসজিদ বয়ান হয় খুতবা দেওয়া হয় আর মসজিদটা খুলে বছরের মাত্র একবার খুব বন্ধ একটা মসজিদের নাম হইল মসজিদে নিমরা জিওর সময় আরফার সময় এটা খুলে হয় আর ওই দেখো আমরা আসর রক্ত আছিল আসর রক্তের সময় আমরা নামাজ পড়ছি মসজিদের বারিন্দাত আর এখানে চতুর্দিকে মানুষ আয়রা জায়রা দেখরা আর তো নামাজ পড়েন আর মসজিদ বন্ধ মসজিদের মেইন ভিতরে যাওয়া যায় না এটা বন্ধ তো আপনারা দেখতে থাকুকা লগে থাকুকা আর যারা নতুন আছেন প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করবা
আমরা এইখান থেকে এখন আলহামদুলিল্লাহ মিনা যাইম গিয়ে মিনা আপনার লগে শেয়ার করবো যে মিনা কিলা দেখতে তো আপনার লগে থাকুকা দেখতে থাকুকা ওইলো মিনার সব তাম্বু একটা টেন্ট লাগাইল ন তো ওই দেখুকা কত সুন্দর লাগে আর সকল আজ হলাইলো না তখন ওইলো মিনা তো মিনা আমরা লামতাম পারছি না বাড়াইতাম পারছি না রাস্তা বন্ধ আছে মিনাতেই যাইবা আরাফাত আরাফাত দেখা লাগে মুজদালিফা বাদে আবার মিনা আইবা মুজদালিফাতে আর ওখান থেকে মুজদালিফাতে গিয়া ও জামারাতো শয়তানের পাথর মারিয়া আবার মিনাতে দেখা লাগে আবার মিনা শয়তানের পাথর মারিয়া 12 তারিখে কি মিনা সাইড দিতে যায় জুম নেই ওজনে মসজিদের মিনার মতন একটা চিহ্ন দেখা ওখানের মাঝে হজরত ইব্রাহিম আলাইসাল্লাম হজরত ইসমাইল ইসলাম লইয়া ইসলা কুরবানি দিবার লাগি তো তারা চিহ্ন দশটা এখনও রাখিছে তো আপনারা ওই দেখুকা তো আলহামদুলিল্লাহ আমরা সৌভাগ্য হয়েছে জায়গাটা দেখার লাগে এইটা এই জায়গাটা পড়ছে মিনাত তো এটা মিনাত গিয়া ন কুরবানি করার জন্য করা হয় ওখানে মিনা আঁকি তো ওই দেখুকা Assalamualaikum. মিনা দেখে যাও না ইয়ে থাকা লাগে আপু যে হোটেলের উপরে যে করায় এটা হলো রয়্যাল প্যালেস আমি পরে ফোন দিতেছি হ্যাঁ আমার কাছে কাস্টমার আছে আমরা ইನ್ನು মিনা সাইড যাচ্ছি এখন আমরা যাচ্ছি যেখানে কোরআন শরীফ নাজিল হয়েছিল হীরা ফার তো পার হয়েছি তো এই পার আমরা খান্দাবাই গেছি বা সোজাসুজি আমরা দেখছি এবার খান্তা থেকে বুঝিয়ে দেখছি কারণ গাড়ি পার্কিং আছে না আমরা পার্কিং করতাম পারছি না আমরা নামতাম পারছি না হয়তো ফারটা আসলে হচ্ছে যে পয়লা যে বুঝতেছি না আপনারা সবাই ভালো থাকুক সুস্থ থাকুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ